প্রসূনবাবুর কাছে অনেকবার কথা হয়েছে আপনার সঙ্গে এই প্যানেলে বসে। একটা সময় আপনি নিজে বলেছিলেন যে এখনো পর্যন্ত আপনার আস্থা রয়েছে পুলিশ নিঃসন্দেহে কাজ করবে। জুনিয়র চিকিৎসকেরা যেভাবে কোথাও বিনীত গোয়েলকে তার মেরুদণ্ডটা চোখের সামনে দাঁড় করিয়ে দিলেন এবং তারপরও ছত্রে ছত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সেদিন ঘটনাস্থল যে রিনোভেশনের অর্ডার সেইটা দিয়েছিলেন খোদ সন্দীপ ঘোষ এবং এমনকি সেটা জানানো হয়েছিল স্বাস্থ্য সচিবকে পর্যন্ত। এখন আপনার মনে হবে যে সরাসরি কেন সরকারকে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করবে না, কেন এই পদত্যাগগুলো মানুষ চাইবে না, এখনো কোথাও প্রশ্ন উঠছে? আপনার প্রশ্নের আগে আমি একটা কথা একদম পরিষ্কার করে দিই। আমার ফেলো কলিগ একটা কথা বললেন, উনি হাসপাতালে ঢুকেছিলেন, হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বলেছিল আস্তে কথা বলুন বা যেন কেউ শুনতে না পায়, বেলগাছিয়া থেকে লোক এসে ঝামেলা করবে। আমি সেই বেলগাছিয়াতে আজকে 25 বছর ডাক্তারি করি, মাথা উঁচু করে করি, তার আগে আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওখানে রয়েছে। আমি আপনাকে বললাম বেলগাছিয়াতে কথাটা কেন উঠেছিল। বেলগাছিয়া এমন একটা জায়গা যেখানে হিন্দু আর মুসলমান পাশাপাশি থাকে, প্রচুর সংখ্যক মুসলমান আছে, প্রচুর সংখ্যক মুসলমান পেশেন্ট ওখানে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাথা উঁচু করে, বেলগাছিয়ার মুসলমান কমিউনিটি, হিন্দু কমিউনিটি আর যা যা কমিউনিটি রয়েছে সেখানে তারা যেভাবে দুর্গাপুজো করে মুসলমান হয়ে হিন্দুরা সেইভাবে দুর্গাপুজো থেকে মহরমে যায়। বেলগাছিয়া সমস্ত দিক থেকে, সব দিক থেকে এই ঘৃণ্য ঘটনার চুলচেরা বিচার চায় আর শাস্তি চায়। যে ঘটনা এখানে ঘটেছে এবং যে ঘর যে ভাঙা হয়েছে, সমস্ত ঘটনার অর্ডার দেওয়া হয়েছে আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আমি পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার উপরে ভরসা রাখি, আমি ভরসা রাখি দিল্লির পুলিশেও, আমি ভরসা রাখি সিবিআইতেও। কারণ জানেন, কারণ একমাত্র ইনভেস্টিগেটিং এজেন্ট তারা, এজেন্সি তারা, বিচার তারা কোর্টে হবে, কিন্তু বিচার পর্যন্ত নিয়ে যাবে তারা। যদি কোনো জায়গায় এই আরজিকর নেক্সাস অ্যাডমিনিস্ট্রেশন যার ছত্রে ছত্রে গণ্ডগোল আছে, আমি শারদার একটা কথাতে একদম একমত, এটা একদিনে হয়নি, একটা লোকের মাধ্যমেও হয়নি। যদি এর পিছনে কোনো রকম দল, কোনো রকম রং, তার রং যাই হোক না কেন, যদি যুক্ত থাকে, আবার বলছি সিবিআই এর হাতে বর্তমানে যারা দেখছে তাদের হাতে বিশাল পাওয়ার আছে, প্রত্যেকটা লোককে ডেকে আনুক। সিবিআই যেমন পুলিশের লোক ডাকতে পারে, সিবিআই কিন্তু তেমন আমরা ভবিষ্যতে দেখেছি, অতীতে দেখেছি যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো রাজনীতির লোককেও টেনে আনতে পারে এখানে। আমি আবার বলছি আপনাদের, সিবিআই এর হাতে আজকে রয়েছে, তারা চূড়ান্ত শাস্তি দিক। আর আরজি করের যে কথা আপনি বললেন, এ তো ঘৃণ্য কাজ করেছে। একটা ঘর সেখানে ঘটনা ঘটেছে, তার পাশে যদি কোনো ঘর রিনোভেট করা হয়, আমি একজন সাধারণ লোক হিসেবে বলবো সমস্ত ফ্লোরটাকে সিজ করে দেওয়া উচিত ছিল। সে যে করেনি সেটা তার ভুল। যারা এই অর্ডার দিয়েছে, আরে একটা অর্ডার পারমিশন হতে একটা পিডাব্লিউ থেকে সময় লাগে 1.5 মাস, সেখানে 3 দিনে যদি কোনো ঘর ভাঙা হয়, সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় প্রশ্ন উঠবে কি করে এটা হয়, কেন এটা হলো, কে পারমিশন দিল। সন্দীপ ঘোষকে যদি দিয়ে থাকে সে কাস্টডিতে, সন্দীপ ঘোষকে কার কথাতে দেওয়া হয়েছিল? সে স্বাস্থ্য ভবনে আছে, সে অন্য কোনো জায়গায় আছে, সে অন্য কোনো রঙের ঝান্ডা ধরে ঘোরে, নাকি সে কোনো রকম স্টুডেন্ট ইউনিটি করে, কি যে খুশি করে। তাকে ধরুন, তাকে তুলুন। সত্যি কথা বলানোর অনেক রকম উপায় জানা আছে, কলকাতা পুলিশের আছে, সিবিআই এর হাতে আছে। ট্রিটমেন্ট দিন, রোগ সেরে যাবে। এদের সেই ট্রিটমেন্ট দিন যে ট্রিটমেন্ট দেওয়ার পরে এদের মুখ থেকে সত্যি কথা বেরোয়। আর আবার আমি বলবো শেষে, ছত্রে ছত্রে যদি ভুল থেকে থাকে অ্যাডমিনিস্ট্রেশনে, আরজি করের অ্যাডমিনিস্ট্রেশনে, স্বাস্থ্য ভবনের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং সেখানে যদি প্রশাসনের ভেতরেও কিছু থেকে থাকে, সমস্ত কিছু দায়িত্ব আজকে সিবিআই এর উপরে শুধু না, সাধারণ মানুষের ওপরেও আছে। তারা জবাব চাইবে, সিবিআই বিচারধারা দেবে, ইনভেস্টিগেশন করবে, কোর্ট তার বিচার করবে। তবে শেষে ম্যাডাম আমি একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রীর কোনো দায় নেই বলছেন? সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন আমাদের অনারেবল সিএম এবং উনি পুলিশ মন্ত্রীও, দায় প্রত্যেকের ঘাড়েই বর্তায়, প্রত্যেককে তার মতো করে জবাব দিতে হবে। আজকে আমরা দেখছি মেট্রো থেকে টিভিতে, মেট্রো থেকে বাসে, ট্রামে, অটোতে, সব জায়গায় লোকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে আজকে কোথায় মিছিল হচ্ছে রে, চল তো যাবো ওখানে। আমি এরকমও দেখেছি মেট্রো থেকে নেমে পাশের মেট্রো ধরলো আরেকটা জায়গার মিছিল অ্যাটেন্ড করবে বলে। পাবলিক অ্যাওয়ারনেস, মানুষ জেগেছে, কোনো কিছু দিয়ে ঘুমানোর চেষ্টা করা যাবে না, কোনো রঙেও যাবে না, কোনো ঢঙেও যাবে না, কোনো নিয়মেও যাবে না, কোনো ফায়ারেও যাবে না। মানুষ জেগেছে, এর শেষ আমরা প্রত্যেকে দেখব এবং দেখতে চাই যাতে কঠিন শাস্তি হয়।
প্রশ্ন এটা প্রশাসনিক ব্যর্থতা তো। প্রশাসন তার জায়গায় ব্যর্থ যদি হয় তাহলে প্রশাসনের ব্যর্থতা দেখানোর দায়িত্বও রয়েছে যারা আজকে ইনভেস্টিগেশন করছে। অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ হিসেবে তাদের মনে 100 বার বলতে পারে অবশ্যই একটা জায়গায় একটা মানুষ মারা গেল কেন, সেই জায়গায় সেখানে ব্যর্থ করছে। আমি একটা কথা বলি, বাকিদের মনে এটা প্রশাসনিক ব্যর্থতা তো কিছুটা। আমার কথা হচ্ছে যদি প্রশাসনিক ব্যর্থতা 60% থেকে থাকে তাহলে তো আমাদের এটা নিয়ে ভাবতে হবে। আমরা যে কজন আছি 6 জন, ঠিক কি ভুল, দোষীকে নির্দোষ দেবে কোর্ট, তাতে কি সমস্যার সমাধান হবে? এই সামাজিক সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে ধারাবাহিক প্রশাসনিক ব্যর্থতার সমাধান করতে হবে। সেই প্রশাসনিক ব্যর্থতার সমাধান কিন্তু রাজনৈতিক এখন না হয়, এটা সামাজিক আগে দোষীর শাস্তি হোক, এটা সমাজের এই যে ঘুম ধরেছে তাও সঙ্গে সঙ্গে চলবে, কিন্তু এই ঘৃণ্য অপরাধের শাস্তি মানে মানুষ দেখে দেবে। আমি আসছি, আগে করে আসছি ইন্দ্রজিৎ দা। হ্যাঁ, আমরা সবাই তো প্রশাসনকে প্রশ্ন করছি, আমি কোনো টিমেই নেই, সেটা অন্য প্রশ্ন। এই যে জিনিসটা চলছে বা মেয়েটিকে যে কারণে এইরকম করা হলো, এটা তো একদিনে হয়নি। এমন নয় যে সকালবেলা উঠে মনে হলো চলোকে খুন করে আসি বা চলোকে রেপ করে আসি, হোয়াট এভার ইট মেবি। বাকিরা তার যারা সহকর্মীরা তারা কেন মুখ খুলছেন না? আমি না প্রায় 1.5-2 বছর ধরে এই জিনিসটা জানতাম, এই পুরো নেক্সাস করাপশন দুর্নীতিটা জানতাম। এখন এই ধর্ষণ আর খুনটা হওয়ার পরে না আমি একটা বিরাট কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটা রেজিগনেশন পত্র বানিয়েছি। হ্যাঁ ভাই, আমি রেজিগনেশন পত্রটা বানিয়ে সেটা দিইনি কোথাও, ফেসবুকে দিয়েছি, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিয়েছি। তারপরে কটা লাইক হলো ফিরে দেখেছি, কেউ গাল দিল কিনা সেটাও দেখেছি। তারপর দেখা গেল আমি হিরো হয়ে গেছি, আমার গা বাঁচিয়ে ফেলেছি। মাথায় রাখতে হবে আমাদের মধ্যে যেসব ডাক্তারবাবু সহকর্মী চিকিৎসকরা এতদিন চুপ ছিলেন, মুখে কুলু পেটেছিলেন, আজকে আপনারা ইস্তফা দিয়ে পার পেয়ে যাবেন না। মাথায় রাখতে হবে সমাজ জনগণ আপনাদেরও দেখছে। আপনি এতদিন হঠাৎ ছিলেন সরকার এবং প্রশাসনপন্থী, এই দুর্নীতি পাহাড় প্রমাণ যখন আমরা উন্মুক্ত করলাম তখন আপনারা আমাকে পাগল শব্দ অব্দি ব্যবহার করা হয়েছিল, এবং যখন কমপ্লেন করলাম তখন উড়িয়ে দেওয়া হলো সেপ্টেম্বর 2023-এ। এখন তারাই দেখি পদত্যাগ পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সবার পকেটে পদত্যাগ পত্র একটা। আজকে একটা ঘটনা ঘটার পরে শুধুমাত্র আমরা বলছি একটা ধর্ষণটাই হচ্ছে ইস্যু, কিন্তু বেসিক্যালি তা নয়, যেটা বারবার করে আমাদের এই আলোচনা থেকে উঠে আসছে। আমি ইন্দ্রজিৎদার কাছেও একটা প্রশ্ন করব, উনি বারবার করে বলছেন যে আমি কোনো পক্ষে নই। ইন্দ্রজিৎ, এখানে কিন্তু কেউ আমার মনে হয় কোনো কমন পক্ষ নেই এখনো পর্যন্ত। আর আপনি যে পক্ষেই থাকুন, আপনি তো মানুষের পক্ষে, অভয়ের পক্ষে। দুটো পক্ষ হতে পারে, হয় অভয়ের পক্ষ না হয় ধর্ষকের পক্ষ। অভয়ের পক্ষে থেকে আপনার কি মনে হচ্ছে না কোথাও যে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে ধারাবাহিকভাবে? রয়েছে, এই নিয়ে মানে জীবনে কোনো সন্দেহই বললেন তো, আমার সঙ্গে একমত হলেন। আমি তো একদমই এটা মেনে নিচ্ছি, প্রশাসনিক ব্যর্থতা আছে। আমরা রাজনীতিবিদদের প্রচুর গালি দিই, কারেক্টলি দিই হয়তো। রাজনীতিবিদরা সারাক্ষণই সব টার্গেট, তারা সারাক্ষণ গালাগালি খাচ্ছেন। এখানে দেখি চিকিৎসকরা, প্রথিতযশা চিকিৎসক, তারা গোটা স্বাস্থ্য ব্যবস্থা তারা চালান, সরকারি বেসরকারি সব মিলিয়ে। তাদের মধ্যে যে এত ক্লেদ রয়েছে, এটাও সাধারণ মানুষ। আমি এখানে বলবো নিঃসন্দেহে আপনি ঈশ্বরের মধ্যে ক্লেদ পাচ্ছেন, দ্বন্দ্ব পাচ্ছেন, কিন্তু একটা বিষয় খুঁজে পাচ্ছেন না, যেটা প্রত্যেকেই সরকারি ডাক্তার।